বহুদিন ধরে বহু কোষ ঘুরে বহু গায়ে করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছে পরবর্তী মারা দেখি গেছে সীমান্ত দেখা হয় না চক্ষু বেরিয়া ঘর হতে দ্রুত বেরিয়া একটি ধানের শীষের উপর একটি শীষের মুখ সিসিটিভি ডাব্লিউবি জব আমাদের লক্ষ্যে বা লক্ষ্যে নিকটতম পরিবেশে বর্তমান সেই সকল শিশির বিন্দু সন্ধানে ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনের পাশাপাশি কর্মজীবনের পরিকল্পনায় নিশ্চিতকরণের মাধ্যমে এবং সামাজিক কর্তব্যের প্রস্তুতনের ফলাফলে নিজেকে ত্বরান্বিত করে। আমাদের উপস্থাপনা শুরু করার আগে সিসিটিভি ডাব্লিউবি জব সম্পর্কে যদি আমরা জেনে নিই তাহলে এর কর্মকাণ্ড এবং অনুষঙ্গ সম্পর্কে সব বিস্তর প্রতিচ্ছবি আমাদের স্মরণে গঠিত হবে এবং সামান্য কিছু অভিজ্ঞতাও অনুভব নিজের সঞ্চার করবে। সহায়তা তখন 2021 শ্যামাপ্রসাদ কলেজে অখ্যাত এবং অপরিচিত সেলের কোঅর্ডিনেটর দায়িত্বে নিযুক্ত হন কম্পিউটার সায়েন্স বিভাগের প্রফেসর শ্যামকুমার মন্ডল, আমাদের এসকেএম স্যার। ক্রমান্বয়ে সেই অখ্যাত অপরিচিত প্লেসমেন্ট সেলটি শুধুমাত্র শ্যামাপ্রসাদ কলেজের গণ্ডিতে সীমাবদ্ধ রইল না, ছড়িয়ে গেল বিভিন্ন বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয়গুলিতে। এর মধ্যে 128টিরও বেশি কলেজ রেজিস্টার করে প্লেসমেন্ট সেলে এবং ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় 4 থেকে 4,500-এর কাছাকাছি। শুধুমাত্র কলেজ নয়, স্কুলেও সেমিনার শুরু করে প্লেসমেন্ট রিলেটেড। 2023 সালে কিছু কারণবশত স্যার সেই প্লেসমেন্ট সেল থেকে বেরিয়ে আসেন। কি কারণ তা আজকের আলোচ্য বিষয় নয়, কিন্তু সেই 2021, 22 এবং 23 এই তিনটি সালে 190-এর বেশি ছাত্রছাত্রীরা নিজেদের জীবিকার পথ খুঁজে পান। 2023-এর পর থেকে স্যার যখন বেরিয়ে আসেন তারপর থেকে প্লেসমেন্ট সেলটা সে আবার জায়গায় ফিরে আসে এবং অন্যান্য কলেজে আমরা শুনতে পাই যে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে এই প্লেসমেন্ট রিলেটেড, কিন্তু কোনো চাকরির খবর কিন্তু পাওয়া যায় না। উল্টো সেখানে বিভিন্ন ইন্টার্নশিপের নাম করে স্টুডেন্টদের থেকে কিছু টাকা পয়সা নিয়ে তাদের শিক্ষা ব্যবসাটাকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করে। এই খবরটা কাঙ্ক্ষিত নয়। এইরকম এক দুস্থ পরিস্থিতিতে স্যার এবং তার অনুগামী স্টুডেন্ট যারা আছেন সবাই মিলে একটা উদ্যোগ নেন এবং সেই উদ্যোগ থেকে ইন্ডাস্ট্রি এবং একাডেমিক্সের মাঝে যে গ্যাপ, যে দূরত্ব, সেই দূরত্ব লাঘব করার জন্য সেই উদ্যোগ থেকেই জন্ম নেয় আমাদের সিসিটিভি ডাব্লিউবি জব, সেলফ অথরাইজড অ্যান্ড স্ট্যান্ডালোন এন্টিটি। আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের জীবন ও জীবিকার সহযোগিতা করা। আমাদের স্লোগান, a certificate is not sufficient, but better career is the necessity. সিসিটিভি ডাব্লিউবি জবের পক্ষ থেকে ক্যাপাসিটি বিল্ডিং অ্যাক্টিভিটি ফর ইন্ডাস্ট্রি এর দ্বিতীয় শুভানুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের শীর্ষক টেকনোলজি অ্যান্ড ফিনান্স ফিনটেক। আমরা স্বাগত জানাই আমাদের আজকের প্রধান বক্তা শ্রী অর্জিষ্ণা শুক্ল মহাশয়কে, ম্যানেজার এনআর প্রোডাক্টস আরবিবি লোনস অ্যাক্সিস ব্যাংক যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ থেকে স্নাতকোত্তর কম্পিউটার সায়েন্স অনার্স 2014 সালে, এমএসএইচএম কলেজ ক্যাম্পাস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর 2016 সালে। কর্মজীবন শুরু করেন জাস সার্ভিস প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে এবং সেখানেই ডিবিএ অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট এর কর্তব্য এবং দায়িত্বে নিযুক্ত হন। পরবর্তীতে তিনি ডিবিএ এর দায়িত্বে নিযুক্ত হন ডিজাইন সোর্সিং টেকনোলজিস প্রাইভেট লিমিটেড কোম্পানি। কালক্রমে নিজের উৎকর্ষতার দরুন তিনি নিযুক্ত হন উগ্র কোম্পানিতে অ্যাক্সিস ব্যাংক অ্যাডমিন অ্যান্ড আইটি সাপোর্টের দায়িত্বে। বৃহৎ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে নিজেকে আরো ঔজ্জ্বল্যের সাথে প্রকাশকালীন সময় তিনি ম্যানেজার এক্সিকিউটিভ এনআর প্রোডাক্টস অ্যান্ড টেক সাপোর্ট ফর ওভারসিজ রেমিটেন্সেস এর দায়িত্বে নিযুক্ত হন অ্যাক্সিস ব্যাংক লিমিটেড। বর্তমানে তিনি ম্যানেজার এনআর প্রোডাক্টস আরবিবি লোনস অ্যাক্সিস ব্যাংক এবং কর্মসূত্রে বিভিন্ন দেশ বিদেশ শহরে বিচরণ করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সিডনি, মলদ্বীপ, কাঠমান্ডু, ইন্দোনেশিয়া, দোহা, লন্ডন, সিঙ্গাপুর, দুবাই,
ইত্যাদি ইত্যাদি। এই যাত্রা কেবল একটি মানুষের ব্যক্তিগত বিস্তার নয়, এক অনন্য নিদর্শন, এক বিশ্বাস, একাধিক প্রচেষ্টার ফলাফল, ক্রমান্বয়ের আস্থা। আমরা স্বাগত জানাই সিসিটিভি ডাব্লিউ জব এর প্রেসিডেন্ট এসএম স্যারকে, স্বাগত জানাই সিসিটিভি ডাব্লিউ জব এর সকল সদস্যকে এবং উপস্থিত যারা আছেন সকলকে। আমাদের আজকের এই শুভানুষ্ঠান শুরু করবো অতিথি বরণ এবং আত্মীকরণের মাধ্যমে। এসএম স্যারকে অনুরোধ করবো আমাদের অতিথিকে উত্তরীয় মাধ্যমে বরণ করেন। বড় অভিলাষে তৃতীয় আকাশে এ আগমন তুমি ওর আত্মীয়, হৃদয়ের রক্তিবে এনেছি শ্রদ্ধা ও সম্ভ্রমে, গ্রহণ করো এ আতিথেয়তার উত্তরী। ফার্স্ট সেমিস্টারের ভলান্টিয়ারদের ডেকে মাধ্যমে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য। কত ঘটনাই তো ঘটে রয়েছে, এক্ষণ যে বড় বিশেষ আপনার ন্যায় চিহ্ন স্বীকৃতি স্মারক। যারা কাছে জলবায়ুর মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য অনুরোধ করছি। বলগুলো ধোয়াশায় ওই পাখি আকাশে ভেসে গেছে কত বিষ সকালের বাতাসে, জলে জলে ভেসে রয়েছে পাখি খায় মাছেরা, মাটিতেও বিষ কেন মন ভরা গাছেরা, তবু স্বামী জল দেয় রোজ চুরি চালাতে, মনে হলে গন্ধটা ধরে যাবে পাড়াতে। উদ্বোধনী বক্তব্যের জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো সুরজিৎ ঘোষ মহাশয়কে, কম্পিউটার সায়েন্স অনার্স, দমদম মতিঝিল কলেজ থেকে 2012 সালে স্নাতক এবং 2016 সালে কম্পিউটার সায়েন্সে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে স্নাতকোত্তর। স্নাতকোত্তর হয়ে নিজের কর্মজীবন শুরু করেন HTL ইন্ডিয়া লিমিটেড কোম্পানির মাধ্যমে এবং এখনো সেখানেই কর্মরত। বর্তমানে তিনি সিনিয়র টেক লিড। নিজের অদম্য পরিশ্রম এবং উৎকর্ষতার দরুন এই জাপানের মেন ব্রাঞ্চে গিয়েও কাজ করেছেন এবং এখন তার ডিজাইন অ্যান্ড ডেটা স্ট্রাকচার এর উপর নিদারুণ দক্ষতার জন্য আজ ক্যালকাটা অফিসে অদ্বিতীয় এবং অবন্ধ সম্পদ এবং গর্বের সাথে একাধিকবার বেস্ট ইঞ্জিনিয়ার অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত কোম্পানিতে। নমস্কার, সবাইকে শুভ বিজয় অভিনন্দন জানিয়ে আজকে এটা দেখতে বেশ ভালো লাগছে যে এই আন্ডার গ্রাজুয়েট স্কুল কলেজে সবাই কেরিয়ার গাইডেন্সে পার্টিসিপেট করতে পারছে, কিন্তু আমাদের সময় এটা ছিল এখানে আমাদের সিসিটিভি ওয়েস্ট বেঙ্গল জব এখনো এগিয়ে কিছু। আজকে এই টিমদের দেখলে খুব ভালো লাগছে যে এক একজন এক একটা দায়িত্ব নিচ্ছে, কেউ ইনোভেট করছে, কেউ আইটি সেল সামলাচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস সামলাচ্ছে। তো এখনকার মতোই তখনও আমাদের একটা বেশ সুন্দর টিম ছিল যে কেউ সরস্বতী পুজোর ডিজাইনিং এর কাজ করবে, কেউ বাজার ম্যানেজার হবে, কেউ ড্রয়িং এর কাজ করবে। আমাদের ফ্লোরে বিশাল বড় একটা ড্রয়িং তৈরি হতো, কেউ জানো কিনা জানি না, দেখেছো কিনা জানি না, অনেক ছবি থাকার কথা। সকালবেলা বাজার করতে যেতাম, কেউ ড্রয়িং এর কাজ করছে সারাদিন ধরে, কলেজ থেকে কলেজ করে এসে ড্রয়িং করছে। তো এই ধরনের জিনিসগুলো খুব চলতে পারে, মানে একটা ধরে দেখতে গেলে সেই আমাদের টার্মিনোলজিতে এসডিএলসি টার্মটা কেউ শুনেছো? আমরা তো ইন্ডাস্ট্রিতে আছি, ছেলেমেয়ে খুঁজে পাওয়া খুব মুশকিল যারা টিম ওয়ার্ক করতে পারে। স্যার যখনই প্রবলেম করতাম স্যার বলতো কফি খাবে, তবে কফি খাইছে আরে ওরা খেয়েছে কফি। অভিজ্ঞতা থেকে বলছি, জাপানিজ ওয়ার্ক কালচার সম্বন্ধে কারোর কিছু ধারণা আছে? আজকের বাজারে আমাদের ইনফোসিসের যদি যিনি বস, তিনি বলছে 70 ঘন্টা কাজ করতে বলছে, কিন্তু জাপানিজদের ইন ব্লাড তারা এটা করে। কাজ কেন এত করছি? আমাদের দেশে হলে এতক্ষণে ঝামেলা লেগে যেত, যুদ্ধ লেগে যেত। টাকার একটা ফ্যাক্টর নেই, বেঁচে যাবে। ওদের দেশে এই সিকিউরিটিটা আছে যে তোমরা হচ্ছে বেঁচে যাবে, মানে শিক্ষা স্বাস্থ্য ওদের অ্যাভেলেবেল। যে হার্ডওয়্যার ডিসিপ্লিন অ্যান্ড রেগুলারিটি, সেটা যদি তোমার প্র্যাকটিসও না থাকে, তুমি সার্ভাইভ করবে।
তোমরা যদি তোমাদের সাবজেক্টটাকে ভাবো যে আমরা শুধু চাকরি পাওয়ার জন্য সাবজেক্টটা পড়ছি, তাহলে চাকরি পাবো না। তুমি যেমন ভাবছো যে আমি ইঞ্জিনিয়ারিং পাস করে যাচ্ছি বা আমি বিটেক বা গ্র্যাজুয়েট যাই হচ্ছি না, তার মানে হচ্ছে আমি চাকরিতে যাবো, ওই দিন চলে গেছে। শুধুমাত্র এগিয়ে হবে না, মানে তোমাদের মধ্যে কিছু তো একটু এগিয়ে থাকতে হবে বাকিদের থেকে, তাহলে না তোমরা জায়গাটা পাবে। তুমি শুনেছো কেউ ফ্রেশারদের নেয়, সবাই ফ্রেশারদের নিতে চায় না। তো সেইখানে তুমি শুধুমাত্র তোমার ওই যেটুকু পড়াশোনা করে এসছো ওই দিয়ে হবে না। আজকে হার্ডওয়ার্কটা হয়তো তুমি বলবে স্মার্ট ওয়ার্ক দিয়ে আমি রিপ্লেস করবো, কিন্তু স্মার্টনেসটা কিভাবে আসবে? ডে বাই ডে রোজ প্র্যাকটিস করতে হবে। যাই হোক, স্যারকে আমি হচ্ছে জায়গাটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অশেষ ধন্যবাদ স্যারকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞতাপূর্ণ বক্তব্যের জন্য। এখানে আমরা আজকের অনুষ্ঠানের মূল স্রোতে মিলিত হব আমাদের প্রধান বক্তা শ্রী পঁচিশ মহাশয়ের সুবিশেষ বক্তব্যের মাধ্যমে। আমি যে ডোমেন থেকে বেরিয়েছি টেকনোলজি, তো আমি এখন মেইন স্ট্রিম থেকে একটু ডিফারেন্ট জায়গাতে গিয়েছি। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমরা ম্যাক্সিমাম লোক জিপে, ফোনপে, পেটিএম ইউজ করি, তাই? আমি দেখছিলাম এখানকার ইয়েতে কিছুদিন আগে ভিডিওতে দেখছিলাম, কিছুদিন আগে এম পকেট বলে একজনের ক্যাম্পাসিং হয়েছে, এম পকেট। তারপরে এখন যেরকম নতুন স্টার্ট হচ্ছে, বা বহুদিন আগে স্টার্ট হয়ে গেছে, এখন আমরা একটা ম্যাক্সিমাম ইউজ করছি গুগল ওয়ালেট, অ্যাপেল ওয়ালেট। অ্যাপেল ওয়ালেট এখন ইন্ডিয়াতে এখন ব্যান করা হয়েছে, বাট গুগল ওয়ালেট আমরা ইউজ করতে পারি। দ্য সিম্পল থিং ইজ দ্যাট কেন এটাকে ফিনটেক বলা হয়? আজকের ডেটে ফিনটেক ওয়ার্ডটা আমরা ম্যাক্সিমাম জায়গাতে শুনতে পাই, বা এই অ্যাপগুলো কিভাবে ইজিয়ার করছে, কেন এই অ্যাপগুলো মার্কেটে এসছে, কি মানে কি রিজন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড অফ ফিনটেক, সেটাই আমি এখানটাতে আজকে ডিসকাস করবো। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, এবার অলওয়েজ ওয়েলকাম, তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। অ্যান্ড আস্তে আস্তে যেরকম আমি এগোবো, তারপরে আমরা এটা নিয়ে কথা বলবো। শর্ট টার্ম অফ ফিনান্সিয়াল টেকনোলজি, কোডিং করছি, সেটাকে ডিবাগিং করছি, প্রত্যেকটা জিনিস একটা সফটওয়্যার আমরা ডেভেলপ করি আলটিমেটলি, তাই তো? তখন মানে আমাদের এমএসসি করার টাইমে শ্রমিক ফার্স্ট জয়েন করে হচ্ছে জার সার্ভিসেস বলে একটা কোম্পানিতে, যেটা তখন আইবিএম দাসকে সিস্টার কনসার্ন টাইপের ছিল। আমাকে ওখানটাতে তখন বলা হয় যে ইন্টার্নশিপে আমি করতে চাই কিনা, তো আমি ওখানে ইন্টার্নশিপ করি। আস্তে আস্তে সেখান থেকে আমি উইপ্রোতে জয়েন করি। ওকে, কোনো প্রবলেম নেই। তুমি ডলারে কামাচ্ছ কি, তুমি এসডিতে কামাচ্ছ কি, তুমি দিরামে কামাচ্ছ, ওখানকার ব্যাংকে জমছে ভাই। যখন তুমি আসছো এখানটাতে কিছু টাকা আইএনআর এ কনভার্ট করছো, খরচা করছো, দ্যাটস ইট। এখানটাতে হচ্ছে ফিনটেক, গ্লোবাল ফিনটেক অ্যাডপশনটা কবে থেকে স্টার্ট হচ্ছে, যেটা আমি এতক্ষণ ধরে বলছি যে অ্যাডপশনটা কেন হয়েছে। আমাদের ইন্ডিয়াতে যদি মাইন্ডসেটটা নিয়ে আমরা কাজটা করি, ইদার আমাকে ঘর চালাতে হবে, আমার স্যালারি লাগবে, সেই মতো তাতে আমার সিকিউরিটি ব্রিচ হোক। সিকিউরিটি ব্রিচ ওয়ার্ডটা আমি এই জন্য ইউজ করলাম, একটু পরে সেখানে গেল। ভেসেলে নিয়ে আসার সময় সাপোজ দেখা যাচ্ছে যে তুমি একটা ইউকে থেকে কোনো একটা কমোডিটি ইম্পোর্ট হচ্ছে ইন্ডিয়াতে, ওরা যদি চেকিংটা ম্যানিপুলেট করে, আমাদের কিছু করার নেই, আমাদের কাছে ওটাই আছে। সে ট্রেডিং হোক, এভরিথিং ইজ আ বিজনেস। ওয়ার যখন হচ্ছে সেটাও কিন্তু বিজনেস কারণে করা হচ্ছে। এক্সপোর্ট ইম্পোর্ট করে যাচ্ছে, তো সেটাকে আমরা বিজনেস বানাই। কিছু লোক এটা মনে ফিনটেক নিয়ে বললাম, তার মধ্যে আমি ভালো আর খারাপ দুটোই বলেছি। রিয়েল টাইম ডেটা কালেকশন, রিয়েল টাইম ডেটা কালেকশন কি কাজে ইউজ হয়, আমি এটা বলি। আমি একটা কথা বলছি, তো ব্যাংক ইজ পয়েন্ট অফ সেল। তোমার থেকে সাবস্ক্রিপশন নেওয়া স্টার্ট করবে, তখন এটা ভালো হবে। তো ও কম টাকাতে নেটওয়ার্ক কানেক্টিভিটিটাকে কমপ্লেক্স করে ওটাকে স্ট্রং করার চেষ্টা করছে, এটা কোনো পুরোটা আমি আবারও বলছি, এর থেকে এই টাইমের মধ্যে এর থেকে বেশি এটা কভার করা যায় না। স্যারের কাছে আমার সব ডিটেলস আছে, তোমরা যদি এটা নিয়ে বেশি আরও যদি ইন্টারেস্টেড হও বা জানতে চাও, তুমি কল me। আচ্ছা, স্যারের তো বক্তব্য শেষ হলো, এবার আশা রাখি লাস্ট প্রোগ্রামের মতো এই প্রোগ্রামে তোমরা কিছু প্রশ্ন করে স্যারকে বিব্রত করবে। তো
আমি উঠে আসলাম এই ধাক্কাটা ফায়ার ওয়ালের মতো করে আটকানোর জন্য। ঠিক আছে, পিয়াস অ্যান্ড সৌমিকা তোমরা একটু মাইকটা হোল্ড করবে। বলো তোমার প্রশ্ন। Sir, my name is Riya Sharkar, Computer Science Honors from Shama Prasad College. Sir, what the technology need for fintech? Then, how did fintech can generate employability? What is the driving force behind fintech? Driving force behind fintech. Online. How does the fintech ecosystem look like? Sir, বলছিলাম যে fintech যে এটা কি usually startup? Sir, my question is, what is the business case for fintech? Sir, আপনি business to merchant এরকম অনেকগুলো টার্মস নিয়ে ডিসকাস করবেন, বাট স্যার দেন হোয়াট ইজ পিয়ার টু পিয়ার লেন্ডিং? আপনি একটা কথা মেনশন করেছিলেন তখন বলছিলেন যে অনেক সময় এরকম হয়, আমরা যখন কাউকে একটা টাকা পাঠানোর চেষ্টা করছি অনেক সময় তার কাছে গিয়ে পৌঁছায় না টাকাটা, মাঝেই কোনো একটা জায়গায় থেমে যায়, ঠিক আছে? এবারে আমরা যখন আপনি বললেন যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে পাঠাবে, এরকম জিনিসটা হবে, তো এই জিনিসটা আবার টাকাটা ফেরত মানে যখন আমার সাথে এই জিনিসটা হলো যে টাকাটা পৌঁছালো না আরেকটা ব্যাংকে, তখন যদি আমরা ব্যাংকের কাছে সাহায্যের জন্য যাই, ওরা আমাকে অন্য ব্যাংকে পাঠাবে and send for the other bank। তো আবার বললেন যে কয়েকদিন পর আবার সেই টাকাটা আমাদের ব্যাংকেই চলে আসে বা যেখানে যাওয়ার সেটা চলে যাচ্ছে। তো এই জিনিসটা তাহলে কে কন্ট্রোল করছে মাঝখান থেকে, মানে এই যে সিকিউরিটি থ্রেটটা ক্রিয়েট হলো এটাকে কে সলভ করছে? Hello sir, myself Aditya Shah, software engineer, sociology. So I have two questions. First, as you said, there is no regulatory body when we are doing a fintech, right? So if someone is using a bank's own app, like we are using some SBI app which is made by bank's own system, isn't the regulatory body the bank itself? And the second question is, why do we need a full account? What is the necessity of it? I know these are the questions. How we protect the fintech from the hackers? আচ্ছা, আপনি একটা কথা বললেন যে একটা অ্যাপ থেকে অনেক টাকা আমি অন্য সোর্স থেকে টাকা বানাতে পারলাম না, তাই তো? তাহলে তাহলে আমি জিজ্ঞেস করতে চাই যে যদি একটা অ্যাপ থেকে এতটা টাকা আসতেই পারে, তখন অনেকটা চাকরির জন্য এত ব্যবসা। अच्छा, तुम्हारा सवाल है यही कि अगर कोई हमें प्रोविजन कर रहा है कि इतना पैसा मिल जाएगा ऐसा कुछ फ्रॉम दैट, नहीं तब हम बोल रहे हैं कि अगर मतलब सर बोले कि एक ऐप से बहुत सारा सोर्स से पैसा कमाया जा सकता है, लेकिन मतलब आदमी जो भी अनएम्प्लॉयड है, मतलब एक ऐप बना तो लोग इतना मतलब पैसे क्यों नहीं कमा ले रहा है, खाली बैठा हुआ नौकरी के लिए, ये बात। Sir, আপনি যে মেনশন করলেন আর্কিটেকচার, সো আমরা জানি যে আর্কিটেকচার মেইনলি বেসড অন সফটওয়্যার, লাইক নর্মাল পিপল নোজ দ্যাট। তো আর্কিটেকচার, হ্যাঁ আর্কিটেকচার তো হার্ডওয়্যারে, তো এটা কিভাবে ফাইনটেকে আমাদের ইমপ্যাক্ট করেছে? হ্যাঁ মানে আর্কিটেকচারটা কি লাগছে? This is so the question is that what is the reason, as you said that it is being used mostly in India and China country like that. So why it is not, what is the measuring factor that it is not being used for other international countries? What are the content?